গাজায় ত্রাণের আটায় নেশার ট্যাবলেট। এবার গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে উঠেছে নেশার মরণ ফাঁদ পাতার অভিযোগ। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের দাবি, ফিলিস্তিনিদের দেয়া ত্রাণের আটায় মিলেছে শক্তিশালী ওপিওয়েড অক্সিকোডন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবনে হ্যালুসিনেশন, তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে মানুষের। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। শুক্রবার গাজার গণমাধ্যম অফিসের অবিশ্বাসযোগ্য এক অভিযোগে সারা বিশ্বে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। তাদের দাবি, ফিলিস্তিনিদের দেয়া ত্রাণের আটায় খুঁজে পাওয়া গেছে শক্তিশালী ওপিওয়েড বা ব্যথানাশক ওষুধের ট্যাবলেট। মিডল ইস্ট আই সহ আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইসরায়েল সরকার অনুমোদিত ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণের আটায় পাওয়া ওপিওয়েডটি অক্সিকোডন পিল, যা একটি মারাত্মক শক্তিশালী ব্যথানাশক ওষুধ। ক্যান্সার রোগে আক্রান্তদের দেয়া হয় এটি। অক্সিকোডনের অতিরিক্ত সেবন তৈরি করে এর প্রতি তীব্র নেশা বা আসক্তি। অক্সিকোডনের মূল উৎস আফিম গাছ। সাধারণত যেসব রোগীদের ব্যথা উপশমে অন্য কোনো ওষুধ কাজ করে না, শুধুমাত্র তখন তাদের অক্সিকোডন দেয়া হয়। নিয়ম না মেনে বা অধিক ডোজের অক্সিকোডন সেবন তৈরি করে হ্যালুসিনেশন, তীব্র শ্বাসকষ্ট, ক্ষুধামন্দায় রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। গাজার তরুণ প্রজন্মকে ধ্বংস এবং সামাজিক কাঠামো ভেঙে দিতে ইসরায়েল নতুন ফন্দি এঁটেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন প্রশাসন। গাজায় ত্রাণ কার্যক্রম শুরুর প্রথম থেকেই ফিলিস্তিনিদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গেল এক মাসে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যেয়ে মৃত্যু হয়েছে ৫ শতাধিক ফিলিস্তিনের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।